আপনি কি কখনো প্রকৃতিকে এমন কিছু করতে দেখেছেন যা মানুষের বুদ্ধি, সাহসী আইন আর মাটির শক্ত মন এই তিনটেকেই একসাথে কাঁপিয়ে দেয়? যদি না দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিও আপনার হুঁশ উড়িয়ে দেবে। তো প্রথমেই কথা বলি গ্রিনল্যান্ডের সেই দুই ভয়ঙ্কর সুনামির ঘটনা নিয়ে। সেদিন পরিবেশ ছিল একেবারেই শান্ত। লোকজন নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছিল। হঠাৎ করে মাটির অনেক গভীর ভেতর থেকে এক প্রচণ্ড বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। কেউই বুঝে উঠতে পারেনি কি হচ্ছে। এরপর যে দৃশ্য সামনে এলো তা মানুষকে ভিতর থেকে কাঁপিয়ে দেওয়ার মতো। পাহাড়ের উচ্চতার সমান এক বিশাল পানির দেয়াল তাদের দিকে ধেয়ে আসছিল। না ছিল কোনো সতর্কবার্তা, না ছিল সময়, না ছিল প্রস্তুতির সুযোগ। ভিডিওতে আপনি স্পষ্ট দেখতে পাবেন কিভাবে সবাই সবকিছু ফেলে শুধু প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে শুরু করে। কিছু ক্যামেরা একেবারে সঠিক সময়ে এই ভয়ঙ্কর মুহূর্তটি বন্দী করে ফেলেছিল। পানির গর্জন, আতঙ্কে ভরা শব্দ আর ঢেউয়ের তাণ্ডব সব মিলিয়ে এমন এক মুহূর্ত প্রকাশ পাচ্ছিল যা যেন প্রকৃতি নিজেই লিখে রেখেছিল। এই দীর্ঘ সুনামি শুধু পৃথিবীর শক্তির প্রদর্শনই নয়, বরং এক নীরব সতর্কবার্তাও ছিল। প্রকৃতির মেজাজ যদি একবার বিগড়ে যায় তাহলে মানুষের সব প্রস্তুতি আর প্রযুক্তি মুহূর্তের মধ্যেই অকেজো হয়ে যেতে পারে। বন্ধুরা, আমাদের এই পর্বে পরের নম্বরে রয়েছে এক এমন মুহূর্ত যখন এক প্যারাগ্লাইডার হাওয়ার হাতে একেবারে অপ্রস্তুত অবস্থায় আকাশের দিকে ছিটকে যায়। এই দৃশ্য ছিল যেমন হৃদয় বিদারক তেমনি বিস্ময়কর। একজন তরুণ প্যারাগ্লাইডার তার স্ত্রীর সামনেই ক্যামেরার চোখের সামনে শুধু প্রস্তুতি নিচ্ছিল। সে তখনও ফ্লাইট শুরু করেনি, শরীর শক্ত করে বেঁধেও নেয়নি, শুধু হারনেস বাঁধা ছিল। হঠাৎ করে এক প্রচণ্ড ঝাঁকুনি লাগে আর সেই মানুষটি মুহূর্তের মধ্যেই বাতাসে ভেসে ওঠে। হাওয়া তাকে এমনভাবে তুলে নেয় যেন সে কাগজের টুকরো মাত্র। সে প্রস্তুত ছিল না, মাটি ছাড়ার জন্য একেবারেই তৈরি ছিল না। কিন্তু প্রকৃতি যেন সেদিন অন্য কিছুই ঠিক করে রেখেছিল। স্ত্রী চিৎকার করে ওঠে, ক্যামেরা কেঁপে যায়, আর এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এই বুঝি সব শেষ। কিন্তু তারপর এমন কিছু ঘটে যাকে মৃত্যুকে হার মানানো বলা যায়। যে তরুণটি কয়েক সেকেন্ড আগেও বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, সে অল্প সময়ের মধ্যেই নিজেকে সামলে নেয়। হাওয়া যেন তাকে ধরে রাখে আর সে ধীরে ধীরে নিজের ভারসাম্য ফিরে পেয়ে সফলভাবে তার ফ্লাইট সম্পন্ন করে। এই ভিডিওটি যখন ভাইরাল হয় তখন সবাই একটাই কথা বলে, যদি এই মুহূর্তটি ক্যামেরায় ধরা না পড়ত তাহলে কেউই বিশ্বাস করত না যে এমন কিছু সত্যিই ঘটতে পারে। বন্ধুরা, আমাদের এই পর্বে পরের নম্বরে রয়েছে ক্রিসমাস আইল্যান্ডের সেই অদ্ভুত ও অবিশ্বাস্য দৃশ্য, যেখানে একদিন নয়, 2 দিন নয়, টানা পুরো 18 দিন ধরে কোটি কোটি কাঁকড়া রাস্তা, বাড়িঘর আর চারপাশ জুড়ে ছেয়ে যায়। এটা কোনো রসকিকর নয়, একেবারে বাস্তব। এমন এক দৃশ্য যা দেখলে মানুষ হতভম্ব হয়ে যায় এবং বিজ্ঞানকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। অস্ট্রেলিয়ার অন্তর্গত ক্রিসমাস আইল্যান্ডে প্রতি বছর নভেম্বর বা ডিসেম্বর মাসে দেখা যায় এই অনন্য প্রাকৃতিক ঘটনা। এখানকার জঙ্গলে বসবাসকারী লাল কাঁকড়ারা হঠাৎ করেই কোটি কোটি সংখ্যায় নিজেদের আশ্রয় ছেড়ে বেরিয়ে পড়ে এবং একসাথে সমুদ্রের দিকে যাত্রা শুরু করে। এটা কোনো হঠাৎ বা এলোমেলো যাত্রা নয়, বরং প্রকৃতির এক নিখুঁত নিয়মে বাঁধা ঘটনা। নিজেদের বংশধারা টিকিয়ে রাখতে এই কাঁকড়াদের জন্য জরুরি যে তারা ডিম পাড়ার সময় সমুদ্রে পৌঁছায়, যাতে তাদের বাচ্চারা পানিতে ফোটে এবং নিরাপদে বেড়ে উঠতে পারে। এই সময় রাস্তা, সেতু, গাড়ি চলাচল, অফিস, এমনকি স্কুল পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। সরকারকে বাধ্য হয়ে বিশেষ পথ ও সুরক্ষা ব্যবস্থা তৈরি করতে হয়, যাতে কাঁকড়াদের এই বিশাল কাফেলা নির্বিঘ্নে তাদের যাত্রা সম্পন্ন করতে পারে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই কাঁকড়ারা ঠিক 18 দিনের মধ্যেই তাদের পুরো যাত্রা শেষ করে ফেলে। একদিনও কম নয়, একদিনও বেশি নয়, যেন সময় নিজেই তাদের পাশে দাঁড়িয়ে আছে। আর এটাই প্রকৃতির সবচেয়ে বড় সৌন্দর্য। বন্ধুরা, আমাদের এই পর্বে পরের নম্বরে রয়েছে সেই ভয়ঙ্কর দৃশ্য যখন প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফুটন্ত লাভা সমুদ্রে গিয়ে পড়ে আর মনে হয় যেন সমুদ্রটাই জ্বলতে শুরু করেছে। এই দৃশ্যটি হাওয়াইয়ের, যেখানে বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি 2018 সালে ভয়াবহভাবে অগ্ন্যুৎপাত করে। যখন এই আগ্নেয়গিরি থেকে লাভা বের হতে শুরু করে, ক্যামেরায় ধরা পড়ে এমন কিছু যা শুধু আগুন আর ধোঁয়া নয়, বরং যেন ঘুমিয়ে থাকা এক প্রলয়। কল্পনা করুন, যখন মাটির বুক চিড়ে বেরিয়ে আসা 1000 ডিগ্রিরও বেশি গরম লাভা ঠান্ডা সমুদ্রে গিয়ে পড়ে, তখন কি হতে পারে? ঠিক সেটাই হয় যা কেউ ভাবতেও পারে না।
সমুদ্রের নীল ও শান্ত চেহারা মুহূর্তের মধ্যেই সাদা বাষ্প আর ছাইয়ের ভয়ঙ্কর ঝড়ে পরিণত হয়ে যায়। মনে হচ্ছিল যেন সমুদ্রের হৃৎস্পন্দন থেমে গেছে, যেন পানি নিজেই শিখে নিচ্ছে এই শক্তি তার ওপর চালানো যাবে না। ভিডিওতে স্পষ্ট দেখা যায় যখন লাভা পানির সঙ্গে সংঘর্ষে আসে তখন এক প্রচণ্ড বিস্ফোরণ হয়। সাদা বাষ্পের বিশাল মেঘ হাজার হাজার উঁচুতে উঠে যায়। মনে হয় যেন আকাশও এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েছে। মাটি কেঁপে উঠছে আর দূরে দাঁড়িয়ে থাকা মানুষরা নিঃশ্বাস বন্ধ করে এই ভয়ঙ্কর দৃশ্য দেখছে। এই বাষ্পের ঝড়ে মারাত্মক বিষাক্ত গ্যাসও মিশে থাকে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের বাষ্প, যা চোখ, ত্বক আর শ্বাস প্রশ্বাসের জন্য ভয়ঙ্করভাবে ক্ষতিকর। এই কারণে কর্তৃপক্ষকে সতর্কতা জারি করতে হয়, এলাকা খালি করে দেওয়া হয় এবং শ্বাস নেওয়ার ঝুঁকির মাত্রা নিয়মিত মনিটর করা হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল এই প্রলয়ঙ্কর দৃশ্যের মাঝেও প্রকৃতির নিজস্ব নিয়ম ও ভারসাম্য চলতেই থাকে। বন্ধুরা, এবার কথা বলি এমন এক দৃশ্যের কথা যা দেখলে আপনার চোখই আপনাকে ধোঁকা দেবে। আমরা কথা বলছি উল্টো জলপ্রপাত নিয়ে, যা প্রকৃতিকে যেন নিজেরই নিয়মের সঙ্গে মজা করতে দেখা যায়। ভাবুন তো, জীবনে আমরা অসংখ্য জলপ্রপাত দেখেছি। পানি ওপর থেকে নিচে পড়ে, ধারায় রূপ নেয় এবং নিচে গিয়ে পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ফেনা তুলে দেয়। কিন্তু প্রকৃতির এক আশ্চর্য কীর্তিও আছে, যেখানে পানি নিচে না গিয়ে উল্টো ওপরে উঠে যায়। এই অদ্ভুত দৃশ্যটি তখনই ঘটে যখন খুব শক্তিশালী ও একটানা প্রবাহিত বাতাস ওপর থেকে পড়ে আসা পানিকে তুলে নিয়ে আকাশের দিকে ঠেলে দেয়। তখন মনে হয় যেন পানি মাধ্যাকর্ষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে, যেন বলছে, আজ আমি আকাশের দিকেই যাব। এই দৃশ্য যখন ক্যামেরায় ধরা পড়ে তখন মানুষ নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না। উঁচু থেকে পড়ে আসা পানি হঠাৎ থেমে যায়, তারপর ধোঁয়ার মতো হয়ে ওপরে উঠতে থাকে, যেন কোনো অদৃশ্য জাদুকরী শক্তি তাকে আকাশের দিকে টেনে নিচ্ছে। এ ধরনের দৃশ্য সাধারণত সেই সব এলাকায় দেখা যায় যেখানে বাতাসের গতি অত্যন্ত বেশি, যেমন স্কটল্যান্ড, নিউজিল্যান্ড বা দক্ষিণ আমেরিকার কিছু পাহাড়ি অঞ্চল। যখন বাতাসের চাপ এতটাই শক্তিশালী হয়ে যায় যে তা পড়ে আসা পানির শক্তিকেও হার মানিয়ে দেয়, তখনই এই বিস্ময়কর ঘটনা ঘটে। আর সবচেয়ে মজার বিষয় হলো, এই দৃশ্য কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের জন্যই ঘটে। অনেক সময় মানুষ এটাকে ক্যামেরায় ধরতেও পারে না, কিন্তু যে একবার এই দৃশ্য দেখে ফেলে সে হয়তো সারা জীবনেও তা ভুলতে পারে না। এই মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়, প্রকৃতি শুধু সুন্দরী নয়, একই সঙ্গে অবাক করে দেওয়ার মতো বিস্ময়করও। আর বন্ধুরা, সব শেষে কথা বলি মৌমাছিদের সেই নীরব কিন্তু ভীষণ শক্তিশালী যুদ্ধ ভাষা নিয়ে, যা কানে শোনা যায় না কিন্তু শত্রুকে সতর্ক করার জন্য একেবারেই যথেষ্ট। মৌমাছিরা দেখতে নাজুক, ছোট এবং অনেক সময় দুর্বল মনে হলেও বিপদ কাছে এলে তাদের ভেতরে এমন এক ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে যা কোনো মিলিটারি প্রশিক্ষণের চেয়েও কম নয়। তারা না কোনো শব্দ করে, না কথা বলে, তাদের যোগাযোগ হয় কম্পন বা ঝাঁকুনির মাধ্যমে। হ্যাঁ, এই ঝাঁকুনিগুলো তাদের শরীরের সংবেদনশীল অংশ থেকেই সৃষ্টি হয়। কোনো মৌমাছি যখন বিপদের আভাস পায়, সে বিপদ কোনো প্রাণী হোক, মানুষ হোক কিংবা অন্য কোনো হুমকি, তখন সে দ্রুত নিজের শরীর কাঁপিয়ে এক বিশেষ কম্পন তৈরি করে। এই কম্পন বা ঝাঁকুনি সাধারণ মৌমাছির গুঞ্জনের থেকে একেবারেই আলাদা। এর তীব্রতা, ধারাবাহিকতা ও সময়কাল দেখে বোঝা যায় বিপদটা কতটা বড়। যদি হুমকি গুরুতর হয় তাহলে মৌমাছিরা আরও দ্রুত আর বারবার এই ঝাঁকুনি দেয়, যার অর্থ হল সাবধান হও, প্রস্তুত হও, শত্রু দরজায়। মৌমাছিদের এই নীরব যুদ্ধ কৌশল আমাদের একটা বড় শিক্ষা দেয়। শক্তি সব সময় শব্দে থাকে না, আর নিজেকে রক্ষা করার জন্য সব সময় কথা বলাও জরুরি নয়। অনেক সময় একটি নীরব সংকেতই শত্রুকে পিছু হটাতে যথেষ্ট হয়। এগুলো ছিল প্রকৃতির সেই দৃশ্যগুলো যা 1 কোটি একবারই চোখে পড়ে। যদি আপনার কাছেও এই দৃশ্যগুলোর মধ্যে কোনো একটিতে চোখ আটকে গেছে, যদি আপনার হৃদয় কোনো এক মুহূর্তের জন্য থমকে গেছে, তাহলে অবশ্যই কমেন্টে আমাদের জানান আপনার প্রিয় মুহূর্ত কোনটি ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে।